প্রত্যেক বছরই একবার করে হচ্ছে রথের মেলা হয়, আর এই রথের মেলাতে আমি প্রত্যেকবারই যাই। এইবারও গিয়েছিলাম রথের মেলাতে, বাট এইভাবে যে বিপদে পড়বো সেটা ভাবতেই পারিনি। তো কি বিপদে পড়লাম জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। তো সন্ধ্যাবেলায় হচ্ছে আমি আর লিমা আর পুকু আসছিলাম হচ্ছে রথের মেলা দেখতে। সন্ধ্যায় যেহেতু আসছি তার জন্য ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার লাগতেছে। যে গরম পড়ছে তার জন্য ভাবলাম সন্ধ্যার দিকেই বার হওয়া যাক। অনেক গরম পড়েছিল, তার জন্য আমরা সন্ধ্যার দিকেই বার হয়েছিলাম। আর রথের মেলাতে কিন্তু অনেক কিছু উঠে। এই রথের মেলাটা যেখানে বসেছে সেটার লোকেশনটা আগে বলে দিই। এটা হচ্ছে আলুপট্টিতে বসেছে। আলুপট্টি থেকে একদম সাগরপাড়া পর্যন্ত এই রথের মেলাটা হচ্ছিল। আর রথের মেলাটা কিন্তু অনেক মজার হয়, প্রত্যেকটা মেলার মতন হয় না। এই রথের মেলাতে সব ধরনের সবকিছু উঠে। ঘর সাজানোর নানান রকমের জিনিসপত্র, শোপিস, ফুলের টব, অনেক কিছুই উঠে। সংসারে যাবতীয় যত যা লাগে, হাঁড়ি পাতিল, খাট, সোফা, ড্রেসিং টেবিল, সব ধরনের জিনিস উঠে। বাচ্চাদের খেলনা বলেন, কসমেটিক বলেন, কাপড় চুপড় বলেন, সব কিছুই এই রথের মেলাতে উঠে। শুধু কাপড় চুপড়, কসমেটিক আর জিনিসপত্রই না, অনেক ধরনের কিন্তু মজার মজার খাবারও উঠে। আর আমরা দুজন কিন্তু খাবারের জন্যই এসেছিলাম, যে মজার মজার এখানে অনেক ধরনের মিষ্টি ভাজা পোড়া বেছে, এগুলো খেতে এসেছিলাম। কিন্তু খাওয়া দাওয়া আর আমাদের হলো না। আমরা সন্ধ্যার আজানের সময় হচ্ছে মেলাতে এসেছিলাম, আর রাত 8টা বেজে গিয়েছিল। বেশি সময় হয়নি, 1 ঘন্টা জাস্ট হয়েছে। আর এত পরিমাণে বৃষ্টি নেমে গেছে আর এত পরিমাণে বিজলি পড়ছিল যা বলার বাইরে। আমরা তো কোথায় যেয়ে দাঁড়াবো বুঝতে পারছিলাম না, এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল। আর আমি যে বললাম না ফার্স্টে যে মেলায় এসে বিপদে পড়েছি, এর জন্যই বলেছি যে আমি বিপদে পড়ে গেছি। আমরা বলছিলাম আর একটু ঘুরে দেখি, তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে বাসায় চলে যাব। আমরা বেশি ঘুরতেও পারিনি, অর্ধেক জাস্ট ঘুরেছি, আর অর্ধেক তো পড়েই আছে। আকাশের অবস্থা দেখে লিমা হচ্ছে তাড়াতাড়ি করে হচ্ছে ডিমের বার্গার আর হচ্ছে চিংড়ির চপ নিয়ে দিয়েছিল আমাকে। সেটাই খেতে খেতে হচ্ছে বৃষ্টি নেমেই গেছে অলরেডি। আর মানুষের এত ভিড় ছিল যে কোথায় দাঁড়াবো বুঝতে পারছি না। আর যেহেতু রাস্তার উপরে দোকান, দাঁড়ানোর কোথাও জায়গাও নেই, তো ছোট বাচ্চা দেখে একজন হচ্ছে আমাদেরকে জায়গা করে দিয়েছিল, ভিতরে ঢুকতে বলেছিল। আমরা আবার তার দোকান থেকে কিছু খেলনা নিলাম আব্দুলের জন্য। আব্দুলের কিন্তু হাঁড়ি পাতিল দিয়ে খেলতে খুবই ভালোবাসে, তার জন্য আব্দুলের জন্য কিছু হাঁড়ি পাতিল আর হচ্ছে কিছু খেলনা নিয়ে দিলাম। আমার ইচ্ছে ছিল পুরো মেলাটা আমি ভিডিও করে আপনাদের সামনে প্রেজেন্ট করব, বাট হলো না। কি করব, এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর রাত হয়ে গিয়েছিল, তার জন্য আমি করতে পারিনি। কিন্তু প্রবলেম নেই, যেহেতু মেলা চলছে, একবার কি যাব, বারবারই যাব। আমি আবার যাব। এখন পুরো মেলাতে কি কি উঠেছে সেটাই শেয়ার করব আপনাদের মাঝে। বৃষ্টি যেহেতু থামছিলই না, তার জন্য আমার ভাবি আমার ভাইয়াকে ফোন করে, তখন আমার ভাইয়া রিসিভ করার জন্য চলে আসে আমাদেরকে। কিন্তু তাতেও রক্ষা হয়নি, এত পরিমাণে বিজলি পড়েছে। মানে আমাদের বাড়িটা হচ্ছে হাইটেক পার্কের ওখানে, আর হাইটেক পার্কের ওখানে যেহেতু নদীর ধার, চারো সাইডে ফাঁকা, এত পরিমাণে বিজলি পড়ছিল মনে হচ্ছিল যে গাড়িতেই আমাদের বিজলি পড়ে যাবে, এমন অবস্থা। বাবু তো সেই ভয় পাইছে, এক লাগারে ঝুমঝুম করে বৃষ্টি, গাড়িতে কিচ্ছু দেখা যাচ্ছিল না। মানে প্রচুর বড় বিপদে পড়ে গিয়েছি। আমাদের উচিত ছিল যে 3-4 ঘন্টা হোক আমাদের এক জায়গাতেই বসে থাকা উচিত ছিল। যখন বৃষ্টি বজ্রপাত কমে যাবে তখন আমাদের বার হওয়া উচিত ছিল। তো যাই হোক, আমরা হচ্ছে এই বৃষ্টির ভিতরে বাড়ি চলে গিয়েছিলাম, আর কিছু খাওয়া দাওয়া করা হয়নি। আপনাদেরকে বলবো এরকম বৃষ্টি বজ্রপাত হলে এক জায়গায় দাঁড়াই থাকবেন, বাড়ি যাওয়া বা কোনো জায়গায় যাওয়ার দরকার নাই। তো আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার করে দিন। আর যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।